কিফল সে এমন একজন লোক ছিল যে কোনো পাপ কাজ করতেই দ্বিধা করত না, মানে এমন কোনো গুনাহ ছিল না যা সে করেনি। তো একদিন কি হলো, এক মহিলা অভাবের তাড়নায় মানে একদম নিরুপায় হয়ে তার কাছে সাহায্য চাইতে আসলো। কিফল এটাকে একটা সুযোগ হিসেবে দেখল। সে মহিলাকে একটা প্রস্তাব দিল, 60টা স্বর্ণ মুদ্রা, কিন্তু তার বিনিময়ে একটা অনৈতিক কাজ করতে হবে। কিন্তু ঠিক যখন সে সেই খারাপ কাজটা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে মহিলাটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল আর কাঁদতে লাগল। কিফল তো অবাক, সে জিজ্ঞেস করল, কাঁদছ কেন? মহিলাটি তখন বলল, আমি জীবনে কখনোই পাপ কাজ করিনি, আজ শুধু অভাবের কারণেই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এই একটা কথা, মহিলার এই কথাটা শুনে কিফলের ভেতরটা যেন একদম বদলে গেল। সে সাথে সাথে বলল, যাও, তোমাকে ছেড়ে দিলাম, আর এই দিনারগুলো তুমি নিয়ে যাও। শুধু তাই না, সে প্রতিজ্ঞা করল, আল্লাহর কসম, আমি আর কোনোদিনও আল্লাহর নাফরমানি করব না। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, ঠিক সেই রাতেই কিফল মারা গেল। পরদিন সকালে লোকজন দেখল তার ঘরের দরজায় লেখা আছে, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। ভাবা যায়? সবার জন্য এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট ঘোষণা। কিফলের এই গল্পটা আসলে আন্তরিক তওবার একটা অসাধারণ উদাহরণ, মানে ফিরে আসার একটা গল্প। তাহলে তোবা জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু মুখে দুঃখিত বলা না, এটা হলো মন থেকে অনুতপ্ত হওয়া আর দৃঢ় প্রতিজ্ঞা করা যে ওই পাপের পথে আর পা বাড়ানো যাবে না। কুরআনেও তো বলা হয়েছে যে তওবা করে আর ভালো কাজ করে সে